হ্যালো এভরিওয়ান, কারা পলিটেকনিক করবে না মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কাদের জন্য সুইটেবল নয়। তো আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আগের ভিডিওটাতে আলোচনা করেছিলাম যে কারা পলিটেকনিক করবে। আজকের ভিডিওতে আলোচনা করব যে কারা পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে না। তোমরা অনেকেই কোশ্চেন করো যে দাদা এত পার্সেন্ট মার্কস আছে, আমি কি পলিটেকনিক কলেজে চান্স পাবো কিনা, আমি কি করব কি করব না। এই মানে অনেকেরই কোশ্চেন থাকে যে এরকম টাইপের। তো আমি তাদেরকে বলবো যে পলিটেকনিক চান্স পাওয়ার আগে ভেবে নাও, তুমি ভাবো বা তুমি বোঝার চেষ্টা করো যে পলিটেকনিক কেন করব, পলিটেকনিক করলে কি ফায়দা আছে, এগুলো নিয়ে একটু বোঝো। কারণ এখন হয়তো ফর্ম ফিল আপ করা বা কাউন্সিলিং করা এখনো অনেক টাইম আছে, অত তাড়াহুড়া নয়। তার আগে এই ব্যাপারগুলো বোঝো, তাহলে মানে তুমি সঠিক ডিসিশনটা নিতে পারবে, বুঝলে? তো এই টপিক নিয়ে আলোচনা করবো যে কারা পলিটেকনিক করবে না। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, না হলে হয়তো একটা ভুল ধারণা নিয়ে তোমাদের তৈরি হতে পারে মনে। তো হ্যালো এভরিওয়ান, আমি ব্যাকবেঞ্চার, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো কিছু কিছু পয়েন্ট আমি বলবো আজকে, যে পয়েন্টগুলো তোমাদের জানা খুবই দরকার। যেমন যে এই যে পলিটেকনিক না করা বা পলিটেকনিক লাইনে না আসা বা ইঞ্জিনিয়ারিং লাইনে না আসার কারণগুলো কি, কিছু কিছু পয়েন্ট ডিসকাশন করব। সো নাম্বার 1 পয়েন্ট যেটা হলো যে তোমার ইচ্ছা নেই, মানে তুমি নিজের মন থেকে চাইছো না যে আমি পলিটেকনিক করবো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবো 3 বছরের বা 2 বছরের। তুমি তোমার ফ্যামিলি প্রেশার বা তোমার ফ্যামিলি থেকে কেউ বলছে যে পলিটেকনিক কর, তাহলে ভালো চাকরি পাবি, কি এই করতে পারবি ওই করতে পারবি, বা তুমি হয়তো কাউকে দেখেছো, তোমার পাড়ার বা তোমার গ্রামের কাউকে দেখেছো যে পলিটেকনিক করেছে, পলিটেকনিক করে চাকরি পেয়ে ভালো টাকা ইনকাম করছে, তার দেখা দেখি তুমি এই লাইনে আসতে চাইছো। দেখো ভাই, জীবনে মেন উদ্দেশ্য টাকা ইনকাম করা নয় যে পরিশ্রম করবো টাকা ইনকাম করব। তুমি যদি নিজের মন থেকে ভালোবেসে যে কাজটা করবে, সেই কাজটা করে যদি টাকা উপার্জন করতে পারো, সেইটাই হচ্ছে জীবনে সব থেকে শান্তিময় জিনিস। যে আমি কাজটা করতে ভালোবাসি, করবো এবং টাকা পাবো, সেটা করলে জীবনে সব থেকে শান্তি মানে হ্যাপি পারসন থাকতে পারো তুমি। তো যদি ফ্যামিলি প্রেশার বা অন্য কাউকে দেখে তুমি এই লাইনে আসো, তাহলে বলবো এসো না, আগে ব্যাপারটা বোঝো এই লাইনটা কি। আমি বারবার তোমাদেরকে বলি যে লাইনটা আগে বোঝো, যে ইঞ্জিনিয়ারিং লাইনটা কি, তাহলে নিজেই কিন্তু হ্যাপি ফিল করবে যে না এই লাইনটা ভালো। যখন নিজের মন থেকে হ্যাপি ফিল করে এই লাইনে আসবে, তুমি যে কোনো ট্র্যাক নিয়ে পড়ে বেরিয়ে যেতে পারবে, ভালো লাইফ করতে পারবে। ইঞ্জিনিয়ারিং লাইনটা এরকম। এই টপিকটা বলার একটা কারণ কি বলতো, মেন উদ্দেশ্য হচ্ছে আমার ফ্যামিলির একটা মানে আমার পিসির ছেলে গত বছরই আমাকে মানে বলেছিল, পিসি আমাকে বারবার বলেছিল যে তোর ভাইকে ফর্ম ফিল আপ করে দে, কলেজে ভর্তি করে দে। এবার তার সব কিছু করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে কাউন্সিলিং করে একটা ভালো কলেজও পেয়ে গেছিলো। কিন্তু শেষমেশে দেখা গেল ভাইটাই পড়তে এলো না, মানে কলেজেই যায়নি, কারণ তার ইন্টারেস্ট ছিল না। তো শুধু শুধু একটা সিট বুক করে নিয়ে সেই সিটটা বুক করে নিয়ে তুমি হয়তো কলেজে গেলে না। কিন্তু একটা ছেলে যে সত্যিই তার দরকার, পলিটেকনিক করতে সত্যি সে চাইছে, হয়তো তুমি সেই সিটটা বুক করে নিয়েছো, সেই ছেলেটা আর পেলো না। তাহলে তোমার দরকার নেই, তুমি পেয়ে গেলে, যার দরকার সে পেলো না। তো এমনটি করো না, যদি ইচ্ছা থাকে তাহলে এই লাইনে আসবে। এটা হলো একটা কথা। আরেকটা কথা, সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তুমি যদি মানে সায়েন্স ব্যাপারটা ভালো লাগে, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এইসব সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট থাকে, বা টেকনোলজির পেছনে মানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেসব টেকনোলজি ইউজ করছে, সেই টেকনোলজির উপর যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে এসো। যদি ইন্টারেস্ট না থাকে এই সাবজেক্টগুলোর উপরে, তাহলে এই লাইনে এসো না। এবার তোমরা হয়তো অনেকে ভাবতে পারো বা বলতে পারো যে দাদা আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমার তো সায়েন্স ছিল না, তা আমরা কি করবো না? অবশ্যই করবে। দেখো ভাই, মনের জোরটা সব থেকে বড়। যদি তুমি মন থেকে ভালো না বাসো তাহলে তুমি এসো না। বাট তোমার মনে যদি থাকে যে আমি করতে পারবো, যদি পড়ি তাহলে আমার দ্বারা হবে, এই মনোভাবটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি এসো, তাহলে ইঞ্জিনিয়ারিং লাইনে এসো, তুমি এগিয়ে যেতে পারবে। বাট পড়তে হবে কিন্তু ভাই,
তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো, আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের, মানে আমাদের ফার্স্ট সেমিস্টারের পড়ানো হয়, আমরা পড়াই, অনেক স্টুডেন্ট আছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের, তাদের ভালোভাবে বুঝিয়ে মোটিভেশন করে সব কিছু করে তাদেরকে পরীক্ষা দেওয়া হলো, তারা পাস করে যাচ্ছে। তাই বলবো, যদি মনের মধ্যে জোর থাকে তাহলে এসো। এই লাইনটা কিন্তু খুব ভালো। যদি তোমার মনের মধ্যে জোর থাকে বা তুমি যদি ইন্টারেস্ট থাকো তাহলে এই লাইনে এসো, অবশ্যই ভালো। ভালো কেন বলছি, কার সঙ্গে তুলনা করে ভালো বলছি, ব্যাপারটা হচ্ছে তুমি যদি এখনকার দিনে বিএ পাস, মানে বিএ নর্মাল পাসে ভর্তি হও, বিএ পাস করে তুমি কি করবে বলো? একটা ছেলে বিএ গ্র্যাজুয়েশন করলো, তারপরে কি সে 10,000 টাকা ইনকাম করার যোগ্যতা পাচ্ছে? তুমি বলো। তোমাদের গ্রামে কত ছেলে মেয়ে আছে যারা বিএ পাস করে বেকার বসে আছে, কিন্তু একটা ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে মিনিমাম 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারছে এখনকার দিনে, একটা কোম্পানির জব পাচ্ছে। যদি সে ইন্টারেস্ট থাকে কোম্পানি জব করার, তাহলে অবশ্যই সে পাচ্ছে। যদি এমন সিচুয়েশন থাকে যে না, আমি পলিটেকনিক করে আমার ফ্যামিলিকে সাপোর্ট করব বা নিজের লাইফটাকে সেটেল করব, তাহলে এসো ভাই, তোমাদেরকে ওয়েলকাম এই লাইন আসার জন্য। এবার এই কথাগুলো আমি কি করে বলছি বলো তো, কারণ আমিও 2016 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলাম, 2019-এ পাস আউট করেছি, তারপরে জব করছি, প্রাইভেট জব করে আমি বুঝতে পারছি এই লাইনগুলো কেমন। কারণ আমার সঙ্গে যারা বিএ পাশে ভর্তি হয়েছিল 2016 সালে, তারা কিছু কিছু ছেলে মেয়ে গভর্নমেন্ট জব পেয়েছে, আর 80% 90% স্টুডেন্ট এখনো বেকার আছে। কিন্তু আমরা যারা পলিটেকনিক করেছিলাম তারা অ্যাটলিস্ট একটা পজিশনে পৌঁছেছে, কোম্পানির চাকরি করছে কিন্তু একটা পজিশনে পৌঁছেছে, নিজের ফ্যামিলিকে অ্যাটলিস্ট চালাতে পারছে। বুঝতে পারছো আমার কথাটা? তো নিজের মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। কোথাও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমরা একটা নতুন টেলিগ্রাম গ্রুপ খুলেছি, যেখানে এবছর 2025-এ যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো তাদের জন্য, তো ডিসক্রিপশানে ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওইখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।